হাই ফ্রেন্ডস, আগের দিন আমি এলসিএম আর এইচসিএফ চ্যাপ্টার 6টা অঙ্ক করিয়েছিলাম। তো আজ আমি আরও 4টে অঙ্ক করাবো, মানে এটা পার্ট 2। তো শুরু করছি 7 নম্বর অঙ্ক, যেহেতু আগের দিন 6 নম্বর অবধি করিয়েছিলাম। তো 7 নম্বর অঙ্কে কী বলেছে দ্য এইচসিএফ অফ দ্য 2 নাম্বার ইজ 11। এইচসিএফ বলে দিয়েছে 11, অ্যান্ড দ্য আদার 2 ফ্যাক্টরস অফ দেয়ার এলসিএম আর 13 অ্যান্ড 17। তাহলে বলেছে স্মলার অফ দ্য 2 নাম্বার। ধরে নিলাম দুটো নাম্বার এক্স আর ওয়াই, এর এইচসিএফ কত? 11। তাহলে ফ্যাক্টর এলসিএম এর আর দুটো ফ্যাক্টর কী বলেছে? 13, 17। তাহলে বলেছে স্মলার নাম্বার। স্মলার নাম্বার এই দুটোর মধ্যে কোনটা? এই 13 ফ্যাক্টরের সমান যেটা হবে এক্স। তাহলে এক্সে কত হচ্ছে মান? 13 ইন্টু 11 কত হয়? 143। তাহলে অ্যান্সার কত? 143। যদি বলতো দুটোর মধ্যে কোন সংখ্যাটি সব থেকে বড়ো, তখন কী করতাম? ওয়াই বার করতাম। 17 ইন্টু 11 তখন হতো 187। এখানে যেহেতু স্মলার চেয়েছে তাই জন্য 143 হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক এবার আসি 8 নম্বর। কী বলেছে? ইফ দ্য লিস্ট কমন মাল্টিপল অফ দ্য 2 নাম্বার ইজ 225 অ্যান্ড দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর ইজ 5, then find the numbers when one of the number is 25. সেই ফর্মুলা কি বলেছিলাম? এলসিএম ইন্টু এইচসিএফ। কি লিখতে পারি? দুটো নাম্বার এ আর বি হয় যদি, সেই দুটো নাম্বারের গুণফল হয়, মানে প্রোডাক্ট। তো এলসিএম বলে দিয়েছে কত? লিস্ট কমন মাল্টিপল মানে এলসিএম 225। হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত? মানে এইচসিএফ কত? 5। আর বলেছে একটা নাম্বার 25, ধরলাম এ 25। তাহলে বার করতে দিচ্ছে অন্য নাম্বারটা কত, মানে বি বার করতে হবে। কত হবে? 25 আর 225 কাটলে কত হয়? 9। তাহলে বি কত পাচ্ছে এখান থেকে? 5 9 45। তাহলে আর একটা নাম্বার কত? 45, অপশান ডি। এবার আছে 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্ক কী বলেছে? বলছে হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বারস অফ square wallpaper required to decorate the wall of a room having length and height equal to 20 meter and 10 meter respectively. 20 আর 10 বলেছে কতগুলো লিস্ট নাম্বার অফ স্কোয়ার ওয়ালপেপার লাগবে। রুমের ডাইমেনশন কত? 20 আর 10, মানে লেন্থ 20, হাইট কত? 10, মানে একটা দেয়ালের। তাহলে লিস্ট নাম্বার অফ স্কোয়ার ওয়ালপেপার, এক্ষেত্রে কী করতে হবে? আমাকে এইচসিএফ নিতে হবে। 10 দিয়ে যাবে, 2 1। তাহলে এইচসিএফ কত? 10। এবার কী করে বার করবো আমি লিস্ট নাম্বার অফ স্কোয়ার ওয়ালপেপার? দেয়ালের ডাইমেনশন, মানে এটা হচ্ছে ক্ষেত্রফল, বাই 10 ইন্টু 10। কারণ একটা স্কোয়ার ওয়ালপেপারের সাইড কত? 10। তাহলে ক্ষেত্রফল কত হবে স্কোয়ার ওয়ালপেপারের? 10 ইন্টু 10। তাহলে কত হচ্ছে? 10 10 কেটে যাচ্ছে, আর এই 2। তাহলে অ্যান্সার কত? 2। তাহলে আমাদের লিস্ট নাম্বার অফ স্কোয়ার ওয়ালপেপার কটা লাগবে, মানে সব থেকে কম? 2। অ্যান্সার তাহলে 2 হচ্ছে, অপশান ডি। এবার লাস্ট অঙ্ক আজকের। বলছে দ্য এইচসিএফ অফ 3/4, 7/8 অ্যান্ড 13/14 কত? আমাকে এইচসিএফ বার করতে হবে। তাহলে আমি কি করব? ওপরের নাম্বার, এই তিনটে নাম্বারে 3 7 আর 13 এইচসিএফ নিতে হবে। কত এইচসিএফ? কিছু দিয়ে যাচ্ছে কমন, তাহলে একই এইচসিএফ। তাহলে এইচসিএফ কত? ওপরেরগুলোর এইচসিএফ কত? 1। আর নিচে যেগুলো আছে মানে 4 8 14, এইগুলোর এলসিএম নিতে হবে। মানে 2 দিয়ে যাবে, 2 4 7, আর একবার 2 1 2 7। তাহলে নিচের নাম্বারগুলোর মানে ডিনোমিনেটরের এলসিএম কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 27 56। তাহলে আমাকে যখন এরকম ফ্র্যাকশান দিয়ে দেবে, তার এইচসিএফ কী করে বার করবো? ফর্মুলা হচ্ছে ওপরের নাম্বারগুলোর
HCF মানে HCF অফ 3, 7, 13 বাই LCM অফ 4, 8, 14। তাহলে ওপরে HCF কত পেয়েছি? 1 পেয়েছি, আর নিচের LCM কত পেয়েছি? 56। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার, অপশান বি। এখানে যদি বলতো LCM বার করতে হবে, তাহলে আমি ওপরে যেগুলো দেওয়া আছে তার LCM নিতাম, বাই নিচে যেগুলো দেওয়া আছে তার HCF। উল্টো, যেটার HCF বার করতে হবে মানে এই ফ্র্যাকশনগুলো HCF, ওপরেরগুলো আগে HCF নেবো, নিচেরগুলো LCM। যদি এই LCM বার করতে দেয়, ওপরেরগুলো LCM নেবো, নিচেরগুলো HCF। এটাই হচ্ছে সিম্পল ব্যাপার। তো আজকের মতো এই 4টে অঙ্কই করালাম। নেক্সট ভিডিও এর পরে আসবে। টাটা।